নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো ভোলা মাছের তেল ঝাল বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে গঙ্গার টাটকা একদম ভোলা মাছ, আর ভোলা মাছগুলো কত বড় বড়, আর এই 3টে ভোলা মাছই কিন্তু 750 গ্রাম হয়ে গেছিলো। তো ভোলা মাছগুলো এবার আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। আর ভোলা মাছটা আমি কিভাবে বেছে নিচ্ছি, যারা ভোলা মাছ বাছতে জানেন না বন্ধুরা, অবশ্যই একবার দেখে নিন। আর দেখুন বন্ধুরা, ভোলা মাছটা কিন্তু খুব টাটকা। দেখুন ফুলকোগুলো কিন্তু লাল, যত বেশি টাটকা মাছ হবে তত বেশি ফুলকোগুলো কিন্তু লাল হবে। আর ভোলা মাছটা বাছা হয়ে গেছে, এবার আমি কেটে নেব। আর ভোলা মাছটা দেখুন বন্ধুরা, বড় যেহেতু তাই মধ্যেখান থেকে আমি একটা করে পিস বের করে নিচ্ছি। আর ভোলা মাছের পেটে এগুলো হচ্ছে তেল, আর এই তেলগুলো খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর আপনারা যারা খান না, একবার এই মাছের তেল ভেজে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো একটা মাছ কেটে নিয়েছি, আর একটা মাছও কেটে নিয়েছি দেখুন বন্ধুরা। আর এই মাছটার পেটে আবার ডিম হয়েছে, আর টাটকা ভোলা মাছের ডিম খেতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো মাছটাকেও কেটে নিচ্ছি। তো এইভাবে আমি বাকি সব মাছগুলো কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, মাছের পিসগুলো কত বড় বড় হয়েছে, আর মাছের লেজা মুড়োগুলোও বড় বড় হয়েছে। আর এই মাছের তেলগুলো কিন্তু আমি সব নিয়ে নিয়েছি, এই তেলগুলোও কিন্তু মাছের সাথে আমি ভাজা করে নেব। আর বন্ধুরা, মাছ কাটা কমপ্লিট, আর শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। আর দেখুন পরিষ্কার করে মাছটা ধুয়ে নিচ্ছি, আর টাটকা মাছ বলে রূপোর মতো যেন একদম চকচক করছে। তো মাছগুলো ধুয়ে নেওয়ার পরে এবারে মাছের মধ্যে আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। আর একটুখানি পরে মাছগুলো ভেজে নেব, যাতে নুনগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। তো এবারে কিছুক্ষণ পরেই আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলের মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে তেলটা মাছের ছিটকে গায়ে না পড়ে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। তো এক এক করে আমি মাছগুলো দিয়ে লাল লাল করে ভাজা করে তুলে নেব। আর দেখুন বন্ধুরা, মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি, যাতে দু পিঠই ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি তুলে নেব, আর বাকি মাছগুলো ওই একইভাবে ভেজে নেব। তো মাছ ভাজা করার তেলের মধ্যে আমি এবার দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। তো আলুগুলো আমি লাল লাল করে ভাজা করে নেব। আর আলুগুলো দেখুন বন্ধুরা, একদম লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নেব। ওই একই কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু ঝিরিঝিরি করে কাটতে হবে, যাতে খুব বড় বড় বেশি না থাকে। তো পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা একটু বেশি লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা। আর তারপরেই দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা একটুখানি নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো, যাতে কালারের জন্য হয়। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, সেই জন্য অল্প একটুই আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আর মশলাটা যাতে পুড়ে না যায়, সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। তো জল দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আবারও জলটা কমে যেতে আবারও দিয়ে দিলাম আমি এখানে জিরে আর ধনে বাটা। তো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম জল দিয়ে। তারপরে মশলা থেকে দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে যেতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তো দিয়ে কিছুক্ষণ আবারও আলুটার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর খুব বেশি ঝোল করব না, তাই অল্প একটুই জল দিলাম। আর এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোলও করলে ভালো লাগবে না, আর খুব বেশি শুকনো শুকনো করলেও ভালো লাগবে না। টাটকা মাছ কিন্তু গঙ্গার, তো তাই একটু মাখা চাকাই করব। তো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবারে আমি বাকি সব মাছগুলো দিয়ে দিলাম। বাকি সব মাছগুলো দিয়ে আবারও আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে গঙ্গার টাটকা ভোলা মাছের তেল ঝাল। আর আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।